পোলাপাইন আজকের এই সুন্দর টিকটক ট্রেন্ডিং ভিডিওটি যদি আপনারা আপনাদের নিজেদের পিকচার দিয়ে মেক করতে চান তাহলে প্রথমে আপনারা আমার এই ভিডিওর পিন কমেন্ট থেকে XML ফাইলটি ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে শেয়ার করে দিবেন। তাছাড়া আপনাদের এই ভিডিওটি মেক করার জন্য প্রয়োজন হবে এইরকম একটা স্ক্রিনশট এবং এরকম একটা PNG পিক। তো এই স্ক্রিনশট অ্যান্ড PNG পিকের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা জাস্ট সেখান থেকে ডাউনলোড করে নেবেন আর এই PNG পিকে আপনারা জাস্ট একটু এডিটিং করে নেবেন। এর জন্য আপনারা আপনাদের ফোনে থাকা পিকচার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন, দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা যে PNG পিকটি ডাউনলোড করছেন সেই PNG পিকটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে, দেন এখান থেকে আপনারা এই যে একটু ডান পাশের দিকে স্ক্রল করবেন, তারপরে প্লাস অ্যাড ফটো এই অপশনে একটি ক্লিক করে দিবেন। দেন গ্যালারি থেকে আপনারা জাস্ট আপনাদের নিজেদের একটি পিকচার এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে উপরে অ্যাড অপশনে ক্লিক করে এই পিকচারটি এখানে অ্যাড করে নেবেন। দেন এখান থেকে আপনারা একটু ডান পাশের দিকে স্ক্রল করে কাট আউট নামের যে অপশনটি পাবেন এই কাট আউট অপশনে একটি ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা শেপ অপশনে একটি ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা সার্কেল এই গোল শেপটি সিলেক্ট করে নেবেন। তারপর একটু বড় ছোট করে আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনাদের প্রোফাইল পিকটি যত দিতে চাচ্ছেন সেই পর্যন্ত আপনারা এটাকে করে দিবেন। দেন টিক মার্কে ক্লিক করে নেবেন। তারপরে এখান থেকে আপনারা এটাকে জুম করে নেবেন 2 আঙ্গুল দিয়ে ট্যাপ করে। দেন আপনারা আপনাদের পিকচারটি এই যে গোল একটু জায়গা যে থাকবে PNG আকারে আপনারা এখানে আপনাদের পিকচারটি সেট করে দিবেন। তো অলরাইট আমার এখানে আমার এই পিকচারটি সেট করা হয়ে গেল। তারপরে এখানে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নামটি দিয়ে দিবেন, মানে ইউজার নামটি এখানে অ্যাড করে দিবেন। এর জন্য এখান থেকে টেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা আপনাদের ইউজার নামটি দিয়ে দিবেন, দেন টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা যদি আপনাদের ফন্টটি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে ফন্ট চেঞ্জ করে নেবেন। তারপরে এখান থেকে আপনারা এই টেক্সটটিকে ছোট করে একটু উপরের দিকে নিয়ে আসবেন। দেন এখান থেকে আপনারা কালারে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিবেন। তারপরে আপনারা আপনাদের ইউজার নেমটি ছবির পাশে দিয়ে এইভাবে সেট করে দিবেন। তো অলরাইট এখন আমাদের এই পিকচারের এডিটিং কাজ কমপ্লিট। তারপরে জাস্ট এই টিক মার্কে একটি ক্লিক করে দিবেন। দেন এই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা এই পিকচারটি গ্যালারিতে সেভ করে নেবেন। দেন আপনারা অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তারপরে এখান থেকে আপনারা প্রজেক্ট অপশনে একটি ক্লিক করে দিবেন। দেন আমার এই ভিডিওর কমেন্ট বক্স থেকে যে XML ফাইলটি শেয়ার করেছেন ওই XML ফাইলের প্রজেক্টের উপরে ক্লিক করে দিবেন। আর যদি আপনাদের XML ফাইলটি ডাউনলোড করতে কোনো প্রবলেম হয় তাহলে একটু কষ্ট করে এই ভিডিওটা দেখে আসবেন। তো অলরাইট XML ফাইলটি শেয়ার করে দেওয়ার পরে আপনারা যখন প্রজেক্টটি ওপেন করবেন দেন এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আমি অলরেডি সব রকম পিকচারগুলো অ্যাড করে রাখছি যাতে আপনাদেরকে সহজেই বুঝিয়ে দিতে পারি। তো এখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রল করে নেবেন। তারপরে এখান থেকে আপনারা যে গ্রুপ 1 লেখা যে রেড কালারের ফাইলটা দেখবেন এই ফাইলের উপর একটি ক্লিক করবেন। তারপরে এডিট গ্রুপ এই অপশনে একটি ক্লিক করে দিবেন। দেন জাস্ট একটি ট্যাপ করে বাম পাশে টান দিলে আপনাদের মাঝে এরকম 4টা ফাইল চলে আসবে। তো এখান থেকে আপনারা একেবারে লাস্টে যে ফাইলটি দেখতে পারবেন ওই ফাইলের মধ্যে আপনারা এই স্ক্রিনশটটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা টাইটেলের পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। দেন এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন। তারপর এখান থেকে আপনারা পিচ্চি পোলা লেখা যে রেড কালারের ফাইলটা দেখতে পারবেন অথবা পিঙ্ক কালারের এই পিচ্চি পোলা লেখা ফাইলের উপরে একটি ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা এডিট গ্রুপ এই অপশনে একটি ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা জাস্ট একটা ট্যাপ করে বাম পাশে ডান পাশে টান দিলে আপনাদের মাঝে এরকম 3টা ফাইল চলে আসবে। তারপরে এখান থেকে আপনারা প্রথমেই এই ইনস্ট PNG লেখা যে ফাইলটা দেখবেন 2 নম্বরে মাঝখানে এই ফাইলের উপর একটি ক্লিক করবেন। দেন কালার অ্যান্ড ফিলে ক্লিক করে এখানে মিডিয়া নট ফাউন্ড লেখা থাকবে এই অপশনে ক্লিক করে আপনারা পিকচার অ্যাপ্লিকেশন থেকে যে PNG পিকটি ডাউনলোড করছেন সেই PNG পিকটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি আমারটা সিলেক্ট করে দিলাম। দেন প্লাস আইকনে ক্লিক করে এখানে অ্যাড করে নিলাম। তারপরে এখান থেকে আপনারা পিচ্চি পোলা 2 লেখা যে পিঙ্ক কালারের গ্রুপ ফাইলটা দেখবেন এবার আপনারা এই ফাইলের উপরে ক্লিক করবেন। তারপরে এডিট গ্রুপে ক্লিক করে আপনাদের মাঝে এরকম 5টা ফাইল চলে আসবে। তো এই 5টা ফাইলের মধ্যে আপনারা যাকে নিয়ে ভিডিওটি মেক করতে চাচ্ছেন অথবা আপনাদের নিজেদের 5টি পিকচার আপনারা এই 5টি ফাইলের মধ্যে অ্যাড করে দিবেন। তো পিকচার কিভাবে অ্যাড করবেন তা তো আপনারা সবাই অলরেডি জানেন, তারপরও দেখিয়ে দিচ্ছি।
জাস্ট ফাইলের উপরে ক্লিক করবেন, কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন, মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবেন, গ্যালারি থেকে কাঙ্ক্ষিত পিকচারটি সিলেক্ট করে প্লাস আইকনে ক্লিক করলেই পিকচারটি এখানে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো অলরাইট, সব কিছু এডিটিং করার পর এখান থেকে আপনারা টাইটেলের পাশের অ্যারো চিহ্নতে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। দেন এখান থেকে ডান পাশের দিকে স্ক্রল করবেন। তো ডান পাশে আসার পরে আপনাদের এই সবগুলো ফাইল শেষ হওয়ার পরবর্তীতে আরও একটা গ্রুপ 1 লেখা রেড কালারের ফাইল দেখবেন। এবার আপনারা এই ফাইলের উপরে ক্লিক করে এডিট গ্রুপে ক্লিক করে এখানে যতগুলো ফাইল থাকবে এই সবগুলো ফাইলের মধ্যেই আপনারা একেবারে লাস্টে যে পিকচারটি থাকবে সেই পিকচারটি আপনারা এখানে অ্যাড করে দিবেন। তারপরে এখানে টাইটেলের পাশের অ্যারো চিহ্নতে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। তো আবারও দেখিয়ে দিচ্ছি, আপনারা এই যে একেবারে লাস্টে এখানে যে পিকচারটি থাকবে সেই পিকচারটি আপনারা এর পরবর্তী গ্রুপ 1 লেখা ফাইলের মধ্যে সবগুলো ফাইলের মধ্যে অ্যাড করে দিবেন। দেন এইখান থেকে ডান পাশের দিকে স্ক্রল করে দেন এখান থেকে আপনারা এর পরবর্তীতে আরও যে 4টি ফাইল থাকবে পরবর্তী 4টি ফাইলের মধ্যে আপনারা আবার অন্য একটি পিকচার অ্যাড করে দিবেন। তার পরবর্তীতে এখানে আরও যে 4টি ফাইল থাকবে এই 4টি ফাইলের মধ্যে আবার অন্য একটি পিকচার অ্যাড করে দেন এর পরবর্তীতে আবারও যে 4টি ফাইল থাকবে সেই 4টি ফাইলের মধ্যে আবার অন্য একটি পিকচার অ্যাড করবেন। দেন এখান থেকে আপনারা গ্রুপ 2 লেখা আরও একটি রেড কালারের ফাইল দেখবেন। এবার এই ফাইলের উপরে ক্লিক করে এডিট গ্রুপে ক্লিক করে এখানে থাকা আপনারা 4টি ফাইলের মধ্যে আবার অন্য একটি পিকচার অ্যাড করে টাইটেলের পাশের অ্যারো চিহ্নতে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। দেন এখান থেকে ডান পাশের থেকে স্ক্রল করে আবারও সেই জায়গায় চলে যাবেন। তো এই গ্রুপ 2 লেখা ফাইলের মধ্যে যখন পিকচার অ্যাড করা কমপ্লিট হবে দেন একেবারে লাস্টে আপনারা যে ফাইলটা দেখবেন ওই ফাইলের মধ্যে আপনারা একটা ডেভিল ইমোজি পিকচার অ্যাড করে দিবেন। তো এই ডেভিল ইমোজি পিকচারের লিঙ্কটাও আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা জাস্ট সেখান থেকে একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। তো এই সবগুলো ফাইলের মধ্যে যখন আপনাদের পিকচার অ্যাড করা কমপ্লিট হয়ে যাবে দেন টাইমলাইনটাকে একেবারে প্রথমে নিয়ে আসবেন। তারপরে এই প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন। তারপরে আমার এই ভিডিওর পিন কমেন্ট থেকে যে ট্রেন মিউজিকটি ডাউনলোড করবেন সেই ট্রেন মিউজিকের ভিডিও ক্লিপসটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে এই ভিডিও ক্লিপসের উপরে একটি ক্লিক করবেন। দেন 3 ডট আইকনে ক্লিক করে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে ভিডিও থেকে মিউজিকটি আলাদা করবেন। দেন ভিডিও ক্লিপসের উপরে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে ভিডিও ক্লিপসটি ডিলিট করে নেবেন। তারপরে আপনারা এই ভিডিওটিকে এক্সপোর্টিং করবেন। এর জন্য সেটিংয়ের পাশের এক্সপোর্ট আইকনে ক্লিক করবেন, ভিডিও সেকশনের পাশের অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। তারপরে এক্সপোর্ট রেজুলেশনটি অবশ্যই 720-এ সিলেক্ট করবেন, না হলে এক্সপোর্ট হতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। দেন ফ্রেম রেটটাকে একেবারে ফুল করে দিবেন, কোয়ালিটিটাকেও ফুল করে দিবেন। তারপরে এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটাকে এক্সপোর্টিং করে নেবেন। তো মূলত এটাই কিন্তু ছিল আমাদের আজকের মূল ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কথা হবে অন্য আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।